জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ। আজ দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, ফরহাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রায় 6,35,00,000 টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্ত সংস্থা মনে করছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফরহাদ হোসেনের নামে থাকা আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড জব্দ করা প্রয়োজন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং তার স্ত্রী, তাদের দুজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা আছে। মামলার তদন্ত চলমান রয়েছে। এর প্রেক্ষিতে তদন্ত চলমান থাকা অবস্থায় তাদের তদন্তকারী কর্মকর্তা মনে করছেন তাদের আয়কর নথি জব্দ প্রয়োজন। বিধায়ক বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আজকে তাদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।